তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আমি শুভশ্রী, তোমরা দেখছো রুদ্রাক্ষী ব্লগ। তো আমি যাচ্ছি এখন ঘুরতে। আমি জানি আমি পুরো ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এটা আমি বড় ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে ফার্স্ট ডেতে আমি কী করলাম না করলাম ওখানে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেন নেক্সট কিন্তু আরেকটা ব্লগ আসবে। তো যেটুকুনি আমি পেরেছি ঘোরার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা, সেইটুকুনি আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বড় ব্লগে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। বাবা তো দেখি, বাবা দেখি, এটা দেখি। এই যে এখানে তিনজন বসে গেছে। রান্নাঘর দিয়েছে। তো গাইস, এখানে আমাদের খাবার দাবার চলে এসছে। দাদা, খাবার চলে এসছে আমাদের। দেন আমরা কিন্তু স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম তখন বাজে 4:15। আর যেহেতু আমরা দুরন্তে গেছিলাম ওই জন্য কিন্তু আমাদেরকে পুরো টাইমেই ঢুকিয়েছিল। তো এখানে দেখো এত ঠান্ডা ভোরবেলা। আমি তো টুপি পরেছি, টুপির ওপর আবার একটা এখানে চাদরও নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর তারপর এখানে আমাদের তো অনেকগুলো লাগেজ একসাথে রাখা ছিল সমস্ত কিছু নিয়ে। দেন আমরা আগে হোটেল সকাল সকাল চলে এসেছি সি বিচে। আমরা সকাল সকাল চলে এসেছি, হোটেলে ঢোকার পরই চলে এসেছি। তারপরে কি পরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবো। তো এইদিকে মা ব্লগ করছি, সবাই আসো। এই তো দেখি দাঁড়াও। তো এখানে তো আমার বাবা বলছিল ভোরবেলায় চান করতে যাওয়ার কথা। জাস্ট গাইস, তোমরা ভিউটা দেখো, কত সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে। মানে আমি তো জাস্ট সমুদ্রের প্রেমে পড়ে গেছি। তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আর যেহেতু ভোরবেলা তো পুরো একটা আলাদাই ভিউ লাগছিল, আলাদাই সৌন্দর্য লাগছিল সমুদ্রে। আমরা এখন কিছুক্ষণ ঘুমানোর পর আমার জেঠু, বাবা, আমার কাকা, মানে সবাই মিলে রান্না করতে ওরা চলে গেছে। আর এখানে আমি একটু ঠান্ডার মধ্যে ঘরে বলি জাস্ট কিছু না, ওই এটা জিন্স আর জামা পরেছি আর তার সাথে শালটা নিয়েছি। আর এটা আমার মা চুল আজ যাচ্ছে, আমাকে পাশ দিয়ে বলছে। তো মা রেডি হচ্ছে এখন, তারপর আমরা যাবো উপরে, কারণ বাবারা রান্না করছে, বাবাদের হেল্প করছে। সকালবেলা আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আমার মানে যে অবস্থা হয়েছিল, ঠিক করে ঘুম টুম হয়নি। জাস্ট এসে হোটেলে ব্যাগটাক রেখেছি, ব্রাশটা করেছি, বেরিয়ে গেছিলাম। তো ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আবার করছি। বাট সকালবেলা কিন্তু আমরা গেছিলাম সমুদ্রের দিকে গেছিলাম। আর সত্যি কথা বলতে 6 বছর পর এসে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে সমুদ্রটাকে দেখে না নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো চলো বাকি কি হচ্ছে না হয় তোমাদের আমি আপডেট দিচ্ছি। তুমি যে সাজ যাও না, আমরা কি কোথাও বেরোবো এখন? না তো, না তবু এসছি ঘুরতে, দিকে রান্না করতে যাবো। তা যাই হোক, তবু একটু সাজতে ইচ্ছা তো করে, সবসময় তো ঘরে বোরিং হই, এসছি তাই একটু মনে হলো সাজি। গাইজ, আমি আর আমার মা আমরা একটুখানি সাজুনি টাইপের আছি। আমরা কোথাও যাই আর না যাই, আমাদের কিন্তু সাজগোজ করতেই হয়। তো আমরা সাজতে ভালোবাসি, আমাদের ভিডিও ফটো দেখে তোমরা বুঝতে পারবে সাজতে খুব ভালোবাসি। তো চলো আমরা একটু ওপরে যাই, নাহলে বাবা এবার বলবে কখন ডেকেছে আমাদেরকে, আমরা এখন অব্দি যাইনি। আমরা চলে এসেছি ছাদে। এখানে জেঠিমা, জাম্মা সবাই মিলে এখানে আনাজপাতি কাটছে। মনে হচ্ছে না পিকনিক হচ্ছে, পুরীতে এসেছি পিকনিক করতে। আর এখানে আমার বাবা রান্না করছে। আমার বাবা হচ্ছে রাঁধুনি। দেখো এখানে আমাদের কত কিছু খেতে দিয়ে দিয়েছিল, মাছ ভাজা ছিল, চিপস ছিল, থামস আপ ছিল, কত কিছু খাবার দাবার। আচ্ছা আমাকে দেখো, এখানে আমি তো একটার পর একটা মাছ ভাজা খেয়ে যাচ্ছি, চিপসও খেয়ে যাচ্ছি, থামস আপও খেয়ে যাচ্ছি, মানে কোনো কিছু তো আমার না নেই, খেয়ে যাচ্ছি আমি, কিছু দেখতে পাচ্ছি না।
তারপর এসে সমুদ্র থেকে এসে কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম। আর তোমরা শুনতে পেয়েছো যে আমি বলেছিলাম যে আমি কিচ্ছু দেখতে পাই না, তো রোদের মধ্যে এত বছর পরে এসে আমার মনে হচ্ছিল একটু আগে এনজয় করি, তারপর সমস্ত কিছু ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করবো সমুদ্রে, বাট যেহেতু সমুদ্রে নামার সময় আমি ব্লগ করতে পারবো না, আমার ফোনটা কাউকে একটা দিতে হবে, নাহলে সমুদ্রে জল লেগে যায় ফোনের মধ্যে, তো আমি ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাট যেইটুকুনি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর নেক্সট ডে যে ভিডিওটা পোস্ট করবো সেখানে কিন্তু সমুদ্র তোমরা দেখতে পাবে ভালো করে। আর তারপর এখানে আমার মা চলে এসেছিল একটা শাঁখার দোকানে, কারণ পুরীতে আসবে আর আমার মা শাঁখা কিনবে না, এটা তো হতেই পারে না। যতবার পুরীতে এসেছে আমার মাকে শাঁখা কিনে নিয়ে যেতেই হবে বাড়িতে, শাঁখা না কিনলে হবে না। তারপর রাত্রিবেলা সমুদ্রের একটু ভিউটা আমি তোমার সাথে শেয়ার করলাম, কারণ সমুদ্র দেখাবো না রাত্রিবেলা, তো হতেই পারে না। যেটুকুনি এসছে ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও ভালো করে। লোকজন ঘুরতেছে